আমাদের হাত খালি হওয়ার পেছনে সরকারি দায়ী। কেন এই গুগল পে, ফোন পে, ভ্যাট পে, কুলো পে এগুলো আনবার কি দরকার ছিল? বেশ কত সুন্দর পকেটে টাকা থাকতো, মানি ব্যাগে টাকা থাকতো, আমরা ঝেড়ে ঝেড়ে নিজেদের সবগুলো মিটাই দিতে পারতাম। এখন তো পকেটে 5টা টাকাও পাওয়া যায় না, তাহলে আমাদের চলবে কি করে? আর এই বড়গুলোকে যদি কিছু বলতে যাও তখন বলবে সোনা সবই তো তোমার। কিন্তু আমার যে কি সাইডে ধরতে পারলাম নাই। এবারে এই সামনে পুজো আসছে, এবারে পুজোর এই এত কেনাকাটি কি করে কিনবো? শাড়ি গয়না সব কি করে কিনবো? আমাদের এই সমস্ত প্ল্যানের জল ঢেলে দিয়েছে এই সরকার, গুগল পে, ফোন পে, ঝ্যাঁক পে করে করে। আর এই বরগুলো এখন আবার হয়েছে কোন মানে কারোর প্রতি অমিতাভ বচ্চনের মতো। যখনই তুমি দুটো পয়সা চাইতে যাবে বলবে क्या करोगे तुम इतना सारा धनराशि लेके? ভাল লাগে না। এবার পুজোয় আমি শপিংটা কি করে করবো? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। गूगल पे, फोन पे से जो टूटे कोई सपना जग হাতে একটুকু পয়সা নাই পুজোর সময়। गजब बेइज्जती। কথা শোনানো শ্বশুরঘরের লোকেদের একটা আর্ট, আর সেই আর্টটাকে সে উড়িয়ে দিয়ে আমরা বইরা হয়ে যাই সংসারে আগুন লাগানোর আর্টিস্ট। तन में सुइया सुइया से अब तो लगी चुभने। পাড়ার কাকিমারা যখন বলে স্বামীকে খুশি করতে পারলে নাই, শাশুড়িকে খুশি করতে পারলে নাই, কেমন মেয়ে ছানা তুমি? আরে কাকিমা, আমি তখন দূরে চাই, আমাদের দেশের বিশ্ব সুন্দরী সেও পারে নাই। আর ভালো করে খেয়াল করে দেখুন, আপনিও পারেন নাই, আর আপনার মেয়ে সেও পারবে না। অসম্ভব। गजब बेइज्जती। খেয়াল করে দেখবেন, কেউ যদি আপনার সাথে জেনে শুনে আপনার ক্ষতি করে থাকে, তারা সবসময় এটাই ভাবে আপনি যে স্ট্যাটাসটা লাগিয়েছেন সেটা তাকে উদ্দেশ্য করেই। সেই জন্যই বোধহয় বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই যে তোমরা তোমাদের বরগুলো সব দোষ দাও, তোমাদের বর মানে কোনো কথা শোনে না, তোমাদের নাকি কোনো কথাই রাখে না। না, সেদিকে বলতে নাই, আমার বরটা কিন্তু আমার কথা রেখেছে। আর বর আমাকে বলেছিল বিয়ের আগে তোমাকে আমি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, আর সত্যি করে এখন আমি কত ঘুরছি। এই যেমন রান্নাঘর থেকে বেডরুম, বেডরুম থেকে